হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:30 মতো বাজে। যাই হোক বন্ধুরা, আজকে বেশ কয়েকটা দিন ধরে শরীরটা সেরকম ভালো নেই। একদিন পর পর কিন্তু ভিডিওগুলো শেয়ার করছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ওই যে বাসি আসি সমস্ত কাজগুলো সেরে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। প্রত্যেকটা হাউস ওয়াইফের সকালটা প্রচুর ব্যস্ততম বলতে পারো দিন। সকালে আমাদের নানা রকমের কাজকর্ম থাকে, দুপুরের পর থেকে সেরকম কাজের পরিমাণটা অনেকটাই কমে যায়, কিন্তু সকাল হলে কি দেখবে আমাদের সংসারে নানা রকমের কাজকর্ম হাজির হয়। তার মধ্যে আমাকে যেহেতু বাইরে ঘরের সমস্ত কাজগুলো নিজেকে একা হাতে সামলাতে হয়, সেহেতু আমার একটু কষ্টই হয় বলতে পারো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে তাড়াতাড়ি ছেলেকে সকালের টিফিনটা খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসার পরে আমি গেছিলাম একটু বাজার করতে। ওই যে ছেলের জন্য ফলমূল নিয়ে আসলাম, এসে কিন্তু আর এক ফোঁটাও দেরি করিনি জানো তো। মাথা প্রচণ্ড যন্ত্রণা, সেহেতু ভাবলাম চলো মাথার মধ্যে একটু তেল দিয়ে দিই। আগে না আমার কখনো মাথা যন্ত্রণা এ সমস্ত কিছু করতো না, এখন বেশ আমার মাথা যন্ত্রণা করে। আসলে ভিডিওর কাজ করতে গেলে মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করতে হয়, এডিট করতে হয়। তার মধ্যে ছেলের পড়াশোনার জন্য আমাকে অনেকটা চিৎকার চেঁচামেচি করতে হয় জানো তো। ছোট বাচ্চাদেরকে পড়াতে অনেকটা কষ্ট হয় জানো তো। কিছু করার নেই, এ সমস্ত মিলেমিশে আমার শরীরটাও আজকে বেশ কয়েকটা দিন খারাপ। তার মধ্যেও কিন্তু সংসারের কাজগুলো করতেই হবে। এদিকে ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়ি আস্তে আস্তে আমার কিন্তু একটুখানি দেরি হয়ে গেছে, যেহেতু বাজার করেছিলাম সেই কারণে। আর এদিকে দেখো ঘর থেকে সমস্ত কিছু বের করে দিয়েছি। এখন তো মোটামুটি শীত চলে যাচ্ছে। কালকে কোনো ব্লগ করিনি জানো তো, রবিবারে আমি প্রচুর কাজ করেছি। ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড়া পোছা, তারপরে অনেক শীতের জামা কাপড় ধুয়ে দিয়েছি। সেগুলো এই যে এখন টুকটুক করে ভাঁজ করছি, যেগুলো একটু বেলার দিকে কেচেছি। আসলে কালকে বাড়িতে এক ফোঁটাও জায়গা ছিল না, চারপাশে শুধু শীতের জামা কাপড়গুলো আমি ধুয়ে রোদ্দুরে দিয়েছি। আর এগুলো কিন্তু সকালবেলা বাইরে দিয়েছিলাম, আর এখন শুকিয়ে গেছে, সেগুলোকে এখন গুছিয়ে জায়গাতে রেখে দেব। আসলে কি বলতো, না ধুয়ে না কোনো জিনিসপত্র আমার না গুছিয়ে রাখতে ভালো লাগে না। শীত তো মোটামুটি চলে যাচ্ছে, তো কয়েকটা ওই যে জামা কাপড় বাইরে রেখেছি যেগুলো পরবো হালকা পাতলা। আর দেখতে পেলে ঘর থেকে আমি ব্ল্যাঙ্কেট ল্যাপ সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দিয়েছিলাম। এগুলো সমস্ত কিছু কিন্তু আমি বেশি একটা ব্যবহার করিনি, এগুলো কাচা ধোয়া করবো না, সেহেতু সেগুলোকে আমি রোদ্দুরে দিয়ে তারপরে ঢুকিয়ে রাখবো। শুধু একটা ব্ল্যাঙ্কেট বাইরে রাখবো, যেটা রাফ ইউজ আমরা সবসময় করি। ওটা যখন তুলবো তখন ওই যে কেচে তারপরে ধুয়ে রাখবো। এখন তো ওই যে রাতেরবেলা ঠান্ডা পড়ে একটা ব্ল্যাঙ্কেটে হয়ে যায়। আর আমার এমনিতে ব্ল্যাঙ্কেটগুলো একদমই ইউজ হয় না, আর যেগুলো আছে সেগুলো আমি ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে আবার ঢুকিয়ে রাখবো। আর এই যে এখন ঘরটাও টুকটুক করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমার একটা টাইমের মধ্যে কাজকর্মগুলো শেষ করতে হয়। আমার ছেলের যেহেতু 10:30টায় স্কুল ছুটি হয়, তার আগে চেষ্টা করি অনেক কাজকর্ম, একা সংসারে না অনেক কাজ আছে। অনেকে বলতে পারো কি কাজকর্ম শুধু ঘরের, আসলে ঘরের না গো, বাইরেও আমার কাজ আছে। যেহেতু এটা আমার নিজের বাড়ি, বাড়িতে অনেক কাজ থাকতে পারে, কারণ বাড়ির চারপাশটা পরিষ্কার রাখতে হয়। আমি কিছু গাছপালা লাগিয়েছি, সেগুলো যত্ন করতে হয়। বাড়িটার মধ্যে প্রচুর ঘাস হয়ে যায়, সে ঘাসগুলো পরিষ্কার করতে হয়। বাইরে থেকে জল আনতে হয়, খাবারের জল বুঝতে পারো সবটা কিন্তু আমাকেই করতে হয়। সেহেতু আমার সংসারেও কিন্তু কাজ আছে। তবে সকালে আমার প্রচুর কাজের চাপটা বেশি থাকে বুঝতেই পারো। বাচ্চাকে একবার দিয়ে আসা আর একবার নিয়ে আসা, তার মধ্যে সংসারের কাজগুলো করতে হয়। সংসারে কিন্তু সকাল থেকে আমাদের হাজার রকমের কাজ সামনে আসে, সে কাজগুলোকে আমি চেষ্টা করি পরপর গুছিয়ে রাখতে। আর প্রত্যেকটা দিন ঘর দুয়ারগুলোকে গুছিয়ে রাখতে গেলে কি বলতো, ওই যে প্রত্যেকটা দিনই কিন্তু আমাকে গোছাতে হয়। প্রত্যেকটা দিন যদি ঘরবালিগুলো আমরা গুছিয়ে রাখি তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর গুছিয়ে সংসার করতে প্রত্যেকটা মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে,
তার জন্য একটু ধৈর্য আর পরিশ্রম তো করতে হয়। ধৈর্য না থাকলে আমরা কোনো কিছুই কিন্তু করতে পারি না। এই যে এক এক করে ঘরগুলো এখন গুছিয়ে নেব। সকালবেলা সেরকম ঘর গোছানোর সময় থাকে না, কারণ ছেলের পেছনে একটু সময় দিতে হয়, বুঝতে পারো। ওকে রেডি করানো, খাওয়ানো, এ সমস্ত করতে অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু ওর সকালে স্কুল, বুঝতেই পারো। আর এখন এই যে নিজের মতন করে নিজের সংসারের কাজগুলো করতে পারি, তার মধ্যেও আলাদা একটা শান্তি পাওয়া যায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়, জানো তো। একটা সময় পর আমরা অনেক কিছুই শিখে যাই। সংসার করতে করতে আমাদের কিন্তু অনেক কিছুই শিখতে হয়। আর দেখবে সংসারের মধ্যে আমরা যদি একবার ঢুকে পড়ি, তো সমস্ত পরিস্থিতি কিন্তু আমরা মানিয়ে গুছিয়ে কাজগুলোও করতে পারি। বিয়ের আগের লাইফটা আমাদের একদমই অন্যরকম ছিল, বিয়ের পর আমাদের লাইফটা একদমই পাল্টে গেছে, তাই না? আমরা যে কাজগুলো আগে করতাম না, এখন কিন্তু ঠিক আমরা সমস্ত দিকগুলো ব্যালেন্স করে কাজগুলোও করতে পারি। আর কাউকে আমরা বলার মতন অভিযোগও রাখি না, ওই যে নিজের মতন সমস্ত কাজগুলো করে নিই। আসলে সংসার করতে গেলে অনেকটা ধৈর্য লাগে, আর জীবনে অনেকটা কষ্টও করতে হয়। কষ্ট না করলে আমরা কিন্তু কখনো সংসার করতে পারি না। আসলে বসে বসে তো কেউ কাউকে খাওয়াবে না, নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়, তাই না? আর যাই হোক বন্ধুরা, এদিকে এই যে আমি এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। আমার বিছানার মধ্যে যেহেতু একটা প্লাস্টিক পাতা আছে, বিছানার চাদরটা রাতেরবেলা যখনই ঘুমাই না কেন, ওই যে এদিক সেদিক হয়ে পড়ে। সকালবেলা কিন্তু আমি আবার ঠিকই সুন্দর করে টান টান করে গুছিয়ে রাখি। তবে বিছানাটা যদি টান টান করে গোছানো থাকে, তখন দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, টান টান করে গোছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না। আমার বিছানাটা গোছাতে আমার কিন্তু 10-15 মিনিট সময় কিন্তু লেগে যায়। ঝেড়ে পরিষ্কার করে আর সাইডগুলো ভালো করে মুছতে হয়, কারণ কাঠের ফার্নিচার তো, একটু ধুলো পড়লে না ভীষণ বাজে লাগে। সেহেতু আমি এই কাজগুলো কিন্তু রোজ দিনই করি। রোজ দিন যদি আমরা এই কাজগুলো না করি, দেখবে অপরিষ্কার হয়ে যাবে ঘর। পরিষ্কার রাখতে গেলে ঘর কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। না হলে ওই যে 10-12 দিন বা সপ্তাহে একদিন পরিষ্কার করলে তখন দেখবে কষ্টটাও অনেকটাই হয়। আমি সেই কারণে মনে করি হাতে একটু সময় বেশি করে নিয়ে আমাদের কাজগুলো যদি আমরা গুছিয়ে নিতে পারি, তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন আর সকাল থেকে ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে একদমই ছোটাছুটি করি না। আগের কাজগুলো আগে করে নিই, না হলে টাইমের আগে কাজগুলো একদমই কমপ্লিট করতে পারি না। যাই হোক, এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি, এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নেব। সকালবেলা আমি বারান্দার সামনে দিয়ে ঝাড় দিয়ে ওখানে একটু জল ছিটে দিয়ে দিই, কারণ ঘরের ভিতরে যেহেতু কার্পেটগুলো পাতা থাকে, সেরকম ভালো করে ঝাড় দিতে পারি না। তবে আমি প্রত্যেকটা দিন কার্পেটগুলো বাইরে রোদ্দুরে দিই, কারণ প্রচুর ধুলো বেরোয়, জানো তো। ভাবলাম এইগুলো আস্তে আস্তে ধুয়ে কেচে উপরে রেখে দেব, কারণ ওই কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করে রেখে দেব। কারণ জানো তো, এখন যেহেতু বেশি একটা কার্পেট পাতার দরকার হয় না, কারণ দিনের বেলা কিন্তু বেশ গরম পড়ে। তবে রাতের বেলা আমাদের এখানে বেশ ঠান্ডাই পড়ে, মোটামুটি ভোরবেলার দিকে আরও বেশি ঠান্ডা পড়ে। সেহেতু ভাবলাম ওই যে সপ্তাহখানিক পর এই সমস্ত কাজগুলো একটু একটু করে গুছিয়ে নেব। আসলে কি বলতো, কোনো কাজ এমনিতে রেখে দিতে আমার ভালো লাগে না। সমস্ত কাজগুলো যদি গুছিয়ে পরিপাটি করে রেখে দিতে পারি, তাহলে বেশ ভালো লাগে। আসলে কি বলতো বন্ধুরা, কোনো কাজ ফেলে রাখতে না আমি একদমই পছন্দ করি না। আমার কাজ না শেষ হলে আমার ভালোও লাগে না। যাই হোক, এদিকে রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি। সকালবেলা ওই যে ছেলের জন্য খাবার বানানো, তারপরে গ্যাসটা এদিক সেদিক হয়ে থাকে না, তখন ভালো লাগে না। তো এই যে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে ঘর দুয়ার মুছে আর গাছের মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর চলে আসলাম এই যে চিরুনিগুলো পরিষ্কার করতে। কারণ জানো তো, চিরুনিগুলো এতটাই নোংরা হয়ে যায়, সপ্তাহের মধ্যে একদিন করে ধুতে হয়। আর এভাবে কিন্তু ডোলে আমি পরিষ্কার করে নিই, বেশিক্ষণ সময়ও লাগে না। চিরুনিগুলো অপরিষ্কার হলে ভালোও লাগে না। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা 15, ছেলেকে আনতে যাচ্ছি। এদিকে চানের পর সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তো চলো ছেলেকে এখন নিয়ে আসি, কারণ এখন যদি না বেরো একটু দেরি হয়ে যাবে, যেতে একটু সময় লাগে। আমি যেহেতু হেঁটে হেঁটে যাই, সে কারণে।
তো চলো ছেলেকে নিয়ে এসে তারপরে সকালে টিফিনটা খাবো, কারণ ওই যে কাজকর্ম সারতে সারতে একটু দেরি হয়ে যায়। তারপরে ভাবি যে না, ছেলেকে নিয়ে এসে তারপরে সকালে টিফিনটা খাবো। তো শরীরটাও সেরকম ভালো নেই, তারপরেও কিন্তু ওই যে করতে হবে, যেটা আমাদের রোজ দিনই করতে হয়। তবে চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের বেশ ভালো লাগবে। আর এখন তো কি বলবো, সকাল থেকে কিন্তু বেশ ঝলমলে রোদ উঠে, আর এখন বাড়ির বাইরে বেরোতে একদমই ইচ্ছে করে না। এখন তো মোটামুটি শীতকাল চলে যাচ্ছে, বাইরে বেরোলে কড়া রোদ্দুর, আর এই রোদ্দুরে বেরোলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আগে শীতকালে জানো তো এই রোদটা বেশ ভালো লাগতো, তবে এখন অতিরিক্ত রোদ দিচ্ছে তো আর সহ্য হচ্ছে না। আমাদের বাড়ির চারপাশটা ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর সাথে বড় একটা ঝিল রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে ছেলেকে বাড়ি এনে ওকে আবার ফ্রেশ করিয়ে দিয়েছি। রাস্তাঘাটে তো প্রচুর ধুলো হয় জানো তো, সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, শুধু জল খাওয়া হয়েছে। আসার সময় একটু ঘুগনি এনেছিলাম, ভেবেছি বাড়িতে গিয়ে একটু রুটি করব, কারণ জানো তো লুচিটা একদমই খেতে পারি না, আর ছেলেও লুচিটা খায় না। তো সে কারণে রুটি করে নিয়েছি, আমি আর ছেলে এখন খাবো। আর আমাদের বাড়ির সামনে একদমই সাদামাটা করে জানো তো এই তরকারিটা বানানো হয়, একদমই ঝাল দেয়নি। তো সে কারণে ছেলেকেও খাওয়াতে পারবো। আর প্রত্যেকটা দিন রুটি বেলার সময় আমার ছেলে এরকম রুটি নিয়ে নেয়, আর সেটা দিয়ে নানা রকমের জিনিস বানাই, সেটাই আমাকে দেখাচ্ছিল। যাই হোক, আমারও বেশ ভালো লাগছিল। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সাথে কি বলতো, আজকে একটু মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। সকালের খাবারটা তো খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে, আর এদিকে ভাবলাম চলো রান্নাটাও বসিয়ে দিই, কারণ জানো তো আমার কাজকর্ম রয়ে গেলে খাবার দাবার খেয়ে নিতে একদমই ভালো লাগে না। এটা বলতে পারো আমার ভীষণ বাজে অভ্যাস। আমার বর এটা নিয়ে আমাকে ভীষণ বকাবকি করে। ওই যে একার জন্য না সকালবেলা আবার নিজের জন্য কিছু বানাতেও ইচ্ছে করে না। তো ভাবি যে ছেলেকে নিয়ে আসার পর ওকে জন্য তো কিছু বানাবো, আমি একটু খেয়ে নেব। তবে যাই হোক, ছেলেকে নিয়ে এসে আমরা দুজনেই সকালের যে খাবারটা সেটা খেতে খেতে 11টা বেজে গেছে। এখন এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে গোল গোল করে লাউ কেটেছি, এটা দিয়ে আমি এভাবে রান্না করছি। অনেক দিন হয়ে গেছে এভাবে রান্না করেছি জানো তো, এভাবে আমার মা সবসময় রান্না করে। আসলে মাঝে মধ্যে একঘেয়েমি রান্নাবান্না, একঘেয়েমি কাজ থেকে যদি আমরা একটু বিরতি থাকতে পারি তখন বেশ ভালো লাগে। তবে জানো তো এভাবে আলাদা আলাদা করে রান্না করতেও বেশ ভালো লাগে। সবসময় একই রকম রান্নাবান্না কারোরই ভালো লাগে না, তবে মাঝে মধ্যে এভাবে উল্টে পাল্টে রান্না করলে বেশ ভালো লাগে। কড়াইতে আজকে মুগ ডালটা করেছি, বিশ্বাস করো খেতেও বেশ ভালো লেগেছে। আর ছোট ছোট মাছ নিয়েছি, দেখতে পেলে অনেক দিন আগে ফ্রিজে রয়ে গেছে, সেগুলো আমি রান্না করেছি অল্প একটু ওই যে মশলাপাতি দিয়ে, সাথে একটু ধনেপাতা দিয়ে। এটা খেতে আমার বেশ ভালো লাগে। যাই হোক, আজকে রান্নাবান্নার বেশি একটা চাপ নেই। যখন দুপুরবেলা ভাত খাবো তখন ডিম অমলেট করে নেব। তো ডিমটা আর এখন অমলেট করলাম না। আর এদিকে দেখো রান্নাঘরটাকেও সুন্দর করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখছি। এই যে রান্নাবান্না করতেও না আমার 12টা বেজে গেছে। এসেই কিন্তু এক ফোঁটা বসি না, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, কারণ রান্নাটাও রান্না করতে করতে 1 ঘন্টা লাগে। তার মধ্যে ঘর দুয়ার অগোছালো হয়ে যায়, সেগুলোও গোছাতে হয়। বুঝতে পারো ছোট্ট একটা বাচ্চা থাকলে এরকম কিন্তু ওরা করে। আর এখন বাইরের থেকে সমস্ত জামা কাপড় ব্ল্যাঙ্কেট এগুলো নিয়ে এসে গুছিয়ে রাখবো। আর বাইরে থেকে যে সকালবেলা জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছি সেগুলোও শুকিয়ে গেছে। রান্না করতে করতেও আমারও বাকি সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এখন ছেলেকে চান করিয়ে দিয়েছি, ভাবলাম চলো বাইরের থেকে এই সমস্ত জামা কাপড়গুলো নিয়ে আসবো, সাথে ব্ল্যাঙ্কেট এই সমস্ত কিছু রোদে দিয়েছিলাম সেগুলো সুন্দর করে বেঁধে পরিষ্কার করে গুছিয়ে ওই যে জায়গাতে রেখে দেব। এগুলো এখন আর দরকার নেই, ওই যে মাঝে মধ্যে যদি পারি বের করে একটু রোদে দেব। যাই হোক, এখন এই যে আমার খাটের সামনে একটা বক্স আছে, এখানে কিন্তু আমি শীতের সমস্ত কিছু রাখি। এই জায়গাটা ঢুকাতে একটু কষ্ট হয়, তবে কিন্তু এখানে অনেক জিনিসপত্র রাখা যায়, আর নিতেও কিন্তু বেশ সুবিধা হয়। কেউ আসলে এখান থেকে ঝটাপট বের করেও দিতে পারি। আর মাঝে মধ্যে এগুলো বাইরে রোদ্দুরেও দিতে পারি, সেরকম আমার কিন্তু বালিশ ব্ল্যাঙ্কেটের মধ্যে একদমই কোনো গন্ধ, কোনো একটা বাজে স্মেল নেই। যাই হোক, এখন এক এক করে সমস্ত কিছু ঢুকিয়ে রাখছিলাম। আসলে এই জায়গাটার মধ্যে আমি অনেক কিছুই রাখতে পারি। আর এই যে পরপর সমস্ত কিছু ঢুকিয়ে রেখেছি, এখন কিন্তু যাব ছেলেকে খাওয়াতে। আমি সবসময় চেষ্টা করি
সকালে যতই ব্যস্ত থাকি না কেন দুপুরের মধ্যে আমার সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিতে, তাহলে কিন্তু নিজেকে দেওয়ার মতন অনেকটা সময়ও কিন্তু আমি পাই। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা দুপুরের খাবারটা দিয়ে শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।